যে বুঝে নেওয়া এটা হচ্ছে ফেসিয়াল, ওটা হচ্ছে মেরিডিওনাল, বুঝে নেওয়া আমার দায়িত্ব। আমি তো ক্লাসের শুরুতে বারবার করে বললাম কোশ্চেন না বুঝতে পারলে আমাকে বলতে। মজা করছিলাম আমি নিশ্চয়ই তার মানে এতক্ষণ। হ্যাঁ, কবে হবে এগুলো নিয়ে, কবে হবে? তুই যদি তোর দিক থেকে না এফোর্ট দিস তাহলে আমি কেন তোকে হেল্প করতে যাবো? আমার কী দায় পড়েছে এত হেল্প করার? আমি কাউকে ওরকম শুদ্ধকরণে আসিনি, কারোর পিউরিফিকেশন আমি কারোর জন্য আসিনি ওরকম। আমি কারোর ওই রকম ভাই সবাইকে হেল্প করতে আমি এখানে আসিনি, সিম্পল একদম। যে এফোর্ট দেবে তাকে আমি হেল্প করব। তাহলে আজকে যদি না পড়ে এসছিস পুরোপুরি কেন? কেন বল? আরে বলে ফেল, বলে ফেল, কেন বলে ফেল? এভাবে সারা বছর পেরিয়ে গেছে। স্কুলের এক্সামে কত পেয়েছিস সুধীর মেমোরিয়ালে? দেখিস নি? কবে দেখবি? যাই হোক, স্কুলের এক্সামে আমি কনসার্ন নই। স্কুলে খাতা কতটা কি দেখায় আমার ডাউট আছে, ঠিক আছে? সে দেখতেই পারে ভালো করে খাতা, অনেক স্কুলেই দেখে না। কবে করবি এগুলো? তো প্র্যাকটিক্যাল এক্সাম চলছে না সুধীর মেমোরিয়াল? তোর হয়ে গেছে প্র্যাকটিক্যাল? প্র্যাকটিক্যাল হয়নি, এবার তো প্র্যাকটিক্যাল শুরু হবে, তারপরে তো বোর্ড এক্সাম শুরু, তারপর তো সরস্বতী পুজো আসছে। সরি, সুধীর মেমোরিয়াল তো প্র্যাকটিক্যাল হবে কয়দিন পরে আরও। তাহলে কবে করবি এগুলো? আর হবে মনে হচ্ছে এই সেশনে? ক্লাস 11-এ বুঝতে পারতাম না কেমিস্ট্রি, এসব করতে করতে ক্লাস 12 পেরিয়ে গেছে, শেষ, ক্লাস 12 শেষ হয়ে গেছে, অলমোস্ট শেষের দিকে। আর কবে করবো এগুলো? কবে করবি? হ্যাঁ, কবে করবি বলে দে। আর তো আমাকে আর কিছু বলে লাভ নেই যে এই পরের দিন পরীক্ষা পড়ে আসবো, এসব বলে তো আমাকে আর, আমি তো পরীক্ষাই নেবো না। পরশু দিন হবে লাস্ট পরীক্ষা, ডিএনএ ব্লক আর হচ্ছে ওই বায়োমলিকুল, যে দেওয়ার দেবে, যে না দেওয়ার না দেবে। তারপরে যদি কারোর মনে হয় ক্লাসে আসতে চায় কোশ্চেন আনসার করতে, তাহলে সে আসবে, না হলে সে আসবে না। ভাই স্টুডেন্টের ব্যক্তিগত ইচ্ছা, ব্যক্তিগত অপছন্দ পছন্দের ব্যাপার, সেখানে আমার কিছু বলার নেই। আমি তো শুধু আমার দিক থেকে আপডেটটা দিয়ে যাবো, যেরকম থ্রু আউট দ্য ইয়ার দিয়ে গেছি, সারা বছর দিয়ে গেছি। আমার দিক থেকে আমি 100% অনেস্ট ছিলাম বছরের শুরু থেকে, সব রকমভাবে। তাহলে কবে পড়বি এগুলো অনুযার? আমাকে তো আর দেখানোর দরকার নেই, কাকে দেখাবি এবার তোর দায়িত্ব, সে তুই বুঝবি, নিজের কাছে নিজে এবার ইয়ে করবি। তাহলে এগুলো পড়ে আসিস নি, তাই তো? খুব ভালো কথা, দারুণ ব্যাপার। দেখি অঙ্কিতা, আইইউপিএসসি নমিনেশন পড়িস নি কেন? কবে দেখবি আর? জানি না কবে দেখবি। কোঅর্ডিনেশনও পড়িস নি নাকি? স্পেকট্রোকেমিক্যাল সিরিজ মুখস্থ করেছিস? করিস নি, ভুলে গেছিস তো? ভুলে গেছিস তো আমি কি করবো? নার্সারির বাচ্চা বললে আমি তাকে বলে দিতাম ভাই মনে রাখার টেকনিক কি। ক্লাস 12-এর বাচ্চাকে তো আমি বলবো না না মনে রাখতে হয় কীভাবে, সব বলেছি সারা বছর। অপটিক্যাল আইসোমার কবে আঁকবি এগুলো? তো হয়নি অপটিক্যাল আইসোমার, কী নাম্বার দেবো এখানে? এতে পাস মার্কস কত হবে? 50-এ 16.5, 348, হ্যাঁ 16.5 উঠবে। কবে হবে এগুলো? অপটিক্যাল আইসোমারের ছবি টবি আঁকা কবে হবে এগুলো? আইইউপিএসসি নমেনক্লেচার স্টার্ট করেছিস নাইট্রো দিয়ে? কবে করেছিস সব নাইট্রো দিয়ে নমেনক্লেচার স্টার্ট করা? COX তার হোল 3 দুর্দান্ত স্ট্রাকচার, একটা পিরামিডের স্ট্রাকচার হয়েছে, ট্রায়াঙ্গেলের মাঝখানে কোবাল্ট, তিন সাইডে 3টা OX। কবে এঁকেছিস সব স্ট্রাকচার? ক্লাসে যেগুলো করেছিস সেগুলো কি প্র্যাকটিস করিস আদৌ? করেছিস প্র্যাকটিস? করিস নি কেন? করিস নি? তাহলে তো যদি আজকে প্রিপারেশন নাই থাকে তাহলে তুই আজকে পরীক্ষা দিতে আসলি কেন? তো না আসতে পারতিস, যেরকম লাস্ট দিন আসিস নি, সেম রিজন আমাকে বলতেই পারতিস। আমি মনে করে রাখি, আমার কিচ্ছু যায় আসে না মনে করে। যদি প্রিপারেশন না থাকে তুই এই হাফ প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে কী হবে? আমার টাইম ওয়েস্ট হবে, জানিস, আমার টাইম ওয়েস্ট। আমি এই খাতা আবার দেখবো। যাদেরকে বলেছিলাম খাতায় সাইন করে আনতে, তারা তো আর জানি আমি কোনোদিনও পড়তে আসবে না, এখানে আসবে না। গার্জিয়ানকে আমি বলে দিয়েছি ফোন করে, গার্জিয়ান ভাই সাইন করে দিয়েছে, সে এখন খাতা নিয়ে যাবে, সে আসবেই না পড়তে। তাহলে কবে পড়বি এগুলো অঙ্কিতা?
হ্যাঁ পড়ছিস? কতদিন ধরে চলছে এই জিনিসটা? প্রেশার তো আমি দেবোই ভাই, আমি বছরের শেষে প্রেশার তোমার কবে দেবো প্রেশার? জানুয়ারি মাসের 31 তারিখে এখানে লাস্ট ক্লাস করবো, লাস্টের দিন তো আর ক্লাস হবে না, তার আগেই ভাই লাস্ট ক্লাস। তাহলে এগুলো কবে করবি? আর হবে বলে মনে হচ্ছে? তাহলে তুই আজকে আসলি কেন? পরীক্ষাতে যদি প্রিপারেশন না থাকে তাহলে এসে কী লাভ হলো? তো প্রিপারেশন ফুল হতো তারপরে তুই পরীক্ষাটা দিতিস নাকি? যতটুকু যা পারবো তার বেশি দিয়ে চলে আসি, চলো সারা বছর যা করেছি তাই করি, সারা বছর যেরকম প্রিপারেশন ছিল সেরকমই এখনও আছে, তাই বেসিসেই যাবো। ও হাফ হাফ পরীক্ষা দেবো, ফুল মার্কস দরকারও নেই আমার, সারা বছর কোশ্চেন অ্যান্সারও দেখার দরকার নেই, কিছু করার দরকার নেই, চলে আসবো পরীক্ষায়। কেন ভাই? আমি তো বলে দিয়েছি, আমি তো কন্ডিশন দিয়ে দিয়েছিলাম এই পরীক্ষাগুলোর জন্য। দেখবি অনেকে আসে না পরীক্ষা দিতে, তারা বাড়িতে কী করছে আমি জানিও না, জানার ইচ্ছাও নেই আমার, স্বাভাবিকভাবেই থাকবে কেন ইচ্ছা? হাইব্রিডেশন কীভাবে ফাইন্ড আউট করতে হয় তুই দেখেছিস? আদৌ কোঅর্ডিনেশনের ক্লাসগুলো করেছিস? করে কি বাড়িতে প্র্যাকটিস ট্যাকটিস করেছিস? তা আজকে যখন পরীক্ষা দিতে আসলি তোর এগুলো দেখে আসা উচিত ছিল না? নাকি সলিউশন পড়ে এসেছিস আজকে? K4 এফিসিয়েন্সিস হাইব্রিডেশন কীভাবে বার করতে হয় ক্লাসে করাইনি এসব? ওগুলো কি এমনি এমনি করিয়েছিলাম? আমার তো মনে হচ্ছে এমনি এমনি করেছিলাম, তুই ওই জন্য করে আনিস নি, তাই তো নাকি? সিম্পল ব্যাপার, ওই প্রি বোর্ডের স্কুলের মার্কসে তো আনন্দে থাকার কিছু নেই, একদম সিম্পল বলে দিচ্ছি। যদি কথাগুলোকে সত্যি মনে হয়, সত্যি কি মিথ্যে কদিন পরে দেখে নিবি। আর তো আমি ভাই কিছু বলবো না, কারণ পরশু দিন তো যে চ্যাপ্টার আছে সেগুলো মুখস্থ করারই চ্যাপ্টার। পরশু দিন অনেকেই আসবে না পরীক্ষা দিতে, যে আসবে সে পরীক্ষা দেবে, আর যে দেবে না সে কবে কী করবে আমি জানি না, ঠিক আছে? যারা যারা পড়াশোনা করেছে থ্রু আউট দ্য ইয়ার, যারা যারা করছে, যারা যারা ভাই আমি তো বলে দিয়েছিলাম এক্সামে পড়ানো হলে পরীক্ষাতে আসবি না, হয়ে গেল। তারপরেও সেই আধা ক্যাচড়াভাবে প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিতে চলে আসলাম। সারা বছর এমনি এমনি করেছি, বলেছিলাম সারা বছর কপিগুলোকে ভালোভাবে মেনটেন করতে, করিনি। 10টা কপি বানিয়েছি, এই খাতায় কিছুটা ওই খাতায় কিছুটা, খিচুড়ি। একটা কপির মধ্যে ফিজিক্সও আছে, কেমিস্ট্রি আছে, ম্যাথসও আছে, বায়োলজি আছে, কম্পিউটার আছে, সবই আছে। এখন আমি শেষবেলা এসে হিমশিম খাচ্ছি, বুঝতে পারছি না কোন কপির মধ্যে কী আছে, কোনটা থেকে কী পড়বো। সেম 10-এর জন্য অ্যাপ্লিকেবল এই জিনিসটা, ক্লাস 10-এর জন্য অ্যাপ্লিকেবল। 50টা কপি আমার, সারা বছর এত ডিসঅর্গানাইজ ছিলাম যে বছরের শেষে আমি নিজে এবার সাফার করবো, নিজে সাফার করবো। কে সাফার করবে? বাবা মা একটু কষ্ট পাবে, আর তো কেউ কষ্ট পাবে না, তোর বন্ধু কোনো কষ্ট পাবে না, বন্ধুর কিছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না তোর বন্ধুর। বন্ধু তো পড়াশোনা করেছে ভাই, বন্ধু তো পড়ে ঠিক বেরিয়ে যাবে, ও তো এক্সাম দিয়ে ঠিক বেরিয়ে যাবে। বন্ধু তো সিনসিয়ার ছিল, ভিতরে ভিতরে সিনসিয়ার ছিল, বাইরে তোকে দেখায়নি। বাইরে তোকে ভাই প্রভোগ করেছে, হ্যাঁ ভাই চল ঘুরতে যাই, ই করতে যাই, কিন্তু বন্ধু কিন্তু ভিতরে ভিতরে পড়াশোনাটা করেছে। বন্ধু এখন কনফিডেন্সের চুড়ে আছে, সাফার করছি এখন তুই, সাফার করবি এখন তুই। এটাই হচ্ছে বিউটি। এগুলো আমি প্রত্যেকটা ক্লাসের শুরুতে বলে দিই, প্রত্যেকটা সেশনে, থ্রু আউট দ্য ইয়ারও বলি। পাত্তা দিসনি, খুব ভালো কথা, এখন সাফার কর। বুঝতে পারছিস এখন কি অবস্থা ভাই? এই চ্যাপ্টারে এই, ওই চ্যাপ্টারে ওই, এখানে এটা বাকি, এখানে এটা বাকি, পাগল পাগল অবস্থা। প্র্যাকটিক্যাল এক্সামের প্রেশার তার মধ্যে, কোনটা ছেড়ে কোনটা করবো? করবি সাফার। আর আমি তো এখানে কোনোদিনও বলিনি ভাই আমাকে ডাউট না জিজ্ঞেস করতে। আজ অব্দি তো অনুজা আমাকে একটাও ডাউট জিজ্ঞেস করিস না এখানে, আমি তো কী ভাবো সবই পারিস। অঙ্কিতা আমাকে একটাও ডাউট জিজ্ঞেস করিস, যে যবে থেকে জয়েন করেছে মানে একটাও ডাউট জিজ্ঞেস করিস, আমি তো জানি ভাই সবই পারিস, ওই জন্য হয়ে গেল ভাই, সিম্পল ব্যাপার। তাহলে বাড়ি চলে যা, ঠিক আছে? আচ্ছা, কোন কোশ্চেনে ছিলাম? এটা ছিল হচ্ছে আমাদের কি মলিকিউল বার করতে বলেছে। তাহলে আমি কি পেলাম ভাই? সেকেন্ডটাতে পেলাম হচ্ছে কত? 32, মাস গিভেন হচ্ছে কত? 16, সরি, ডিভাইডেড বাই কত হবে? 32, তার মানে হাফ মোল অফ O2 মলিকিউল। তারপরটা আমার কি বলেছে? তারপরটা বলেছে হচ্ছে হিলিয়াম। হিলিয়াম হচ্ছে আমার কি হয়? অ্যাটম। বল। হ্যাঁ চলে যা, চল। আমার হিলিয়াম বলেছে কি 4, তাহলে মাস গিভেন 4 ডিভাইডেড বাই হিলিয়াম তো অ্যাটম, তাহলে 4/4, তার মানে 1 মোল অফ হিলিয়াম মলিকিউল। এইবারে আমি অপশনগুলো মেলাই। ফার্স্ট বলেছে কি এম এর মধ্যে বলেছে 16 গ্রাম অক্সিজেন কন্টেন্স 8 টাইমস দ্য নাম্বার অফ মলিকুলস অফ 4 গ্রাম অফ হিলিয়াম। তাই হচ্ছে কি 16 গ্রাম অক্সিজেনে কত আছে? হাফখানা মলিকিউল, হাফ এটা আছে হাফখানা O2 মলিকিউল, নাম্বার অফ মলিকুলস অফ 4 গ্রাম হিলিয়াম। হ্যাঁ তাই তো নাকি? না হচ্ছে না, ম্যাচ করছে না, এম তো আমার রং, এম রং তো। 16 গ্রাম অক্সিজেন কন্টেন্স 8 টাইমস
8 টাইমস করলে আমার কত বলতো, একখানা বল কি বলছিস, 6 এর ডি। ড্র এনার্জি ডায়াগ্রাম অফ অক্টাহেড্রাল ব্র্যাকেটে ক্রিস্টাল ফিল্ড থিওরি। আচ্ছা 1/8 মোল S8 খান মানে কতগুলো ভাই, 1/8 ইন্টু এন এখানা মলিকিউল, তাই না? এতগুলো মলিকিউল তো, হাফ মোল ওটা মানে কি হাফ ইন্টু এন এখানা মলিকিউল, আর এটা মানে কি ভাই এন এখানা মলিকিউল। আচ্ছা দেখ অক্সিজেনের এটা কত টাইমস হচ্ছে বলতে, এটা হাফ টাইমস হচ্ছে, তাহলে আমি এইটা আমার ম্যাচ করলো না। সেকেন্ডটা দেখি, 16 গ্রাম অক্সিজেন কন্টেন্স হাফ দ্য নাম্বার অফ মলিকিউলস অ্যাজ 32 গ্রাম সালফার। এটা কি এটার হাফ হচ্ছে, এটা তো এটার হাফ নয়, তাহলে আমার নাইদার এম নট এন। যদি আমার কোশ্চেনটা অ্যাটম দিয়ে দিত তখন আমার কি হতো বলতো, তখন আমার কিন্তু সবকটা সেম সেম হয়ে যেত। তাহলে এই কোশ্চেন অ্যান্সার বুঝতে পারলি, মলিকুল দিয়ে চল। আচ্ছা তারপরে বল কার কি আছে ডাউট, ডিপিএস মিটন 3 ফার্দার কার কোনো ডাউট? কোশ্চেন নাম্বার 5 এর 3 5 এর 3 আছে হচ্ছে, রিতা টেক্স আ ব্লু ক্রিস্টালাইন সল্ট পি ইন আ টেস্ট টিউব, অন হিটিং ইট প্রডিউসেস রেডিশ ব্রাউন গ্যাস which turns acidified ferrous sulfate solution brown. A colorless odorless gas is released which turns alkaline pyrogallol solution brown and leaves behind a black residue. Name the compound P. হ্যাঁ চল এটা প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টারে হেল্প নিতে হবে ডিফারেন্ট গ্যাসগুলোর জন্য। তোর 5 মিনিট টাইম দিয়ে আসা বলেছে একটা ব্লু ক্রিস্টালাইন সল্ট পি, যখন এই ধরনের কোশ্চেন দেবে এটাকে ট্যাবুলার ফর্মে একটু লেখার চেষ্টা করিস। পি হচ্ছে আমার একটা সল্ট, যে ডেটাগুলো দেওয়া আছে বলেছে ব্লু ক্রিস্টালাইন, এটা আমি এক্সামিনারের জন্য লিখছি না, আমার জন্য লিখছি, আমার তো শুধু অ্যান্সারটা বার করলেই হয়ে যাবে। অন হিটিং ইট প্রডিউসেস রেডিশ ব্রাউন গ্যাস, এটার উপর আমি হিট করলাম, আমি কি পেলাম ভাই রেডিশ ব্রাউন গ্যাস একটা পাচ্ছি, আরও অনেক কিছু পাবো স্বাভাবিকভাবেই, রেডিশ ব্রাউন গ্যাস। তারপরে কি বলেছে, হুইচ টার্নস অ্যাসিডিফাইড ফেরাস সালফেট সলিউশন ব্রাউন, এটার মধ্যে ভাই অ্যাসিডিফাইড ফেরাস সালফেট সলিউশন দিলে আমার কালার চেঞ্জ হচ্ছে ব্রাউনে। বুঝতে পারছিস, আমি এটাকে টেবুলার ফর্মে লিখছি, যে কোনো ইনফরমেশনকে টেবুলার ফর্মে লিখলে আমার ইজিলি ওখান থেকে কনক্লুশনে আসতে সুবিধা হয়, কনক্লুড করতে ব্যাপারটা সুবিধা হয়। তারপরে কি বললো, কালারলেস অর্ডারলেস গ্যাস ব্রাউন, আর কালারলেস অর্ডারলেস গ্যাস ইজ রিলিজড হুইচ টার্নস অ্যালকালাইন পাইরোগ্যালোল, ব্রাউন তো হলো, প্লাস আমার কি হচ্ছে কালারলেস ওডারলেস একটা গ্যাস বেরোচ্ছে, কালারলেস ওডারলেস গ্যাস পাবো, যেটা আমার কি করবে অ্যালকালাইন পাইরোগ্যালোল সলিউশনে, কোনটা এই গ্যাসটা করবে কি করবে অ্যালকালাইন পাইরোগ্যালোল সলিউশনকে এটাকে করে দেবে হচ্ছে ব্রাউন, এটাকে করবে হচ্ছে ব্রাউন। বুঝতে পারছিস কি করছি আমি, এই ট্যাবুলার ফর্ম তুই তোর মতনও লিখতে পারিস চাইলে, ব্রাউন করলো। আর বলেছে কি, আর এটা ব্ল্যাক রেসিডিউ ছেড়ে দেয়, আচ্ছা মানে ব্ল্যাক রেসিডিউ ছাড়ে। এবার আইডেন্টিফাই করতে হবে, কি আইডেন্টিফাই করতে বলেছে, ফার্স্ট কোশ্চেন নেম দ্য কম্পাউন্ড পি, পিটা আমার কি সেটা বার করতে বলেছে, 1 নম্বর কোশ্চেন পি কী হবে। সেকেন্ড কোশ্চেন বলেছে হচ্ছে মেনশন ওয়ান অবজারভেশন হোয়েন অ্যান আয়রন নেইল ইজ অ্যাডেড টু দ্য সলিউশন পি, তাহলে আয়রনের সাথে পি এর রিয়াকশন আমার কী হবে, সেকেন্ড কোশ্চেন। থার্ড কোশ্চেন আইডেন্টিফাই দ্য ব্ল্যাক রেসিডিউ ফর্ম, ওই ব্ল্যাক রেসিডিউটা কী হবে, 3খানা কোশ্চেন হচ্ছে আমার এটা। এবারে আমি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি ভাই, অ্যাসিডিফাইড ফেরাস সালফেটকে ব্রাউন কে করে, এটা কোন চ্যাপ্টারে পাবো, এগুলো পাবো হচ্ছে প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির লাস্টের দিকে, চল বার করে দেখি। বা ধর এই অ্যালকালাইন পাইরোগ্যালোলকে ব্রাউন কে করে, এগুলো তোর বোর্ডে আসে না, চল দেখা যাক বার করে দাও, কোশ্চেন আছে তখন সলভ করছি, করবোই এগুলো, এই জন্যই কোশ্চেন আছে লোকে সলভ করে। চলে যায় একদম চ্যাপ্টারের শেষে, প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির মধ্যে প্রথম 3খানা পেজের মধ্যে, প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি প্রথম 3খানা পেজের মধ্যে কোথায় আছে দেখ, অ্যালকালাইন পাইরোগ্যালোল সলিউশনকে ব্রাউন, ওই যে ভাই গ্যাসগুলো আছে না যেগুলোর আমার রিকগনিশন অ্যান্ড আইডেন্টিফিকেশন আছে, রাইট সাইডে অ্যালকালাইন পাইরোগ্যালোলকে ব্রাউন আছে কোথাও, নাইট্রোজেন অক্সাইড 10 এর এই যে ডি পয়েন্টটা, ইট টার্নস গ্রিন অ্যাসিডিফাইড ফেরাস সালফেট সলিউশন ব্রাউন। অ্যাসিডিফাইড ফেরাস সালফেট ওখানে আছে,
অ্যাসিডিফাইড ফেরাস সালফেটের আমি কালার আর কোথাও আছে কি? আর কোথাও নেই, আর কেউ কিন্তু আমার করে না। আচ্ছা ঠিকই বলেছো। তার মানে আমি কি বুঝলাম বলতো, এদিকে তাকা, এটা বুঝলাম এই যে রেডিশ ব্রাউন গ্যাস যেটা হয়েছিল সেটা আমার কি হয়েছিল? NO2। এটা ক্লিয়ার, বোঝা গেল? এই আমার অ্যাসিডিফাইড ফেরাস সালফেট হলো ব্রাউন, বোঝা গেছে? তাহলে আমি বুঝলাম এই রেড ব্রাউন গ্যাসটাকে NO2। খুব ভালো কথা, বুঝেছি। এইবারে দেখি কোন ব্লু ক্রিস্টালাইন সল্ট কাকে হিট করলে আমার NO2 ফর্ম হয়। এটা আমার হলো ভাই। তারপরে তো বলেছিল যে কালারলেস ওডারলেস গ্যাস ফর্ম করে সাইমালটেনিয়াসলি আরেকটা, কোনটা কালারলেস ওডারলেস সেগুলো আমার ইকুয়েশন নেই। তাহলে এটা আমার কি হলো? NO2, বুঝতে পেরেছিস? এইবারে দেখ ব্লু ক্রিস্টালাইন সল্ট NO2 পাচ্ছি প্রোডাক্টের মধ্যে, কোথায় পাবো এবার এই জিনিসটা আমার কোথায় থাকবে বলতো? কোন কম্পাউন্ডকে আমি হিট করবো প্রোডাক্টটা আমার NO2 ফর্ম হবে, আবার এগুলো ব্লু ক্রিস্টালাইন স্টার্টিং এটা কোথায় থাকতে পারে? এই ফার্স্টের রিয়াকশনটা কোথায় থাকতে পারে বলতো? ব্লু ক্রিস্টালাইন সল্ট হিট করছি, NO2 আমি প্রোডাক্ট পাচ্ছি, এগুলো কোথায় থাকতে পারে? নাইট্রিক অ্যাসিডের একদম শেষ দিকে। নাইট্রিক অ্যাসিডের একদম শেষে যে রিয়াকশনগুলো আছে তার মধ্যে পাবো আমি এই জিনিসগুলো। ওর মধ্যে আমার কি আছে? ব্লু ক্রিস্টালাইন আছে হচ্ছে একজন, ঠিক আছে? ওকে, আচ্ছা এইটা না কালারলেস ওডারলেসটা অন্য জায়গাতে বলেছিল, এইটা বলেছিল হচ্ছে ভাই এ দেখ এইটার সাথে আমার কালারলেস ওডারলেস ফর্ম হয়, এটা বলেছিল ওটার সাথে। কেন আমি ওইটা পড়তে ভুল করেছিলাম, আমি এটার সাথে সাথে লিখে গেছি। এটা বলেছিল হচ্ছে এটাকে হিট করলে আমি রেড ব্রাউন গ্যাস পাই, যেটা কিনা আমার এটাকে ব্রাউন করলো, প্লাস একটা কালারলেস ওডারলেস গ্যাস পাই যে কিনা আমার ভাই অ্যালকালাইন পাইরোগ্যালকে করে হচ্ছে ব্রাউন, প্লাস আমি একটা ব্ল্যাক রেসিডু পাই। তার মানে কি হলো বলতো? এই তিনখানা সেট বলেছে। একটা তোর কাছে ব্লু ক্রিস্টালাইন সল্ট আছে, এটাকে হিট করলে আমি কি পাচ্ছি? এটা রেড ব্রাউন গ্যাস যে কিনা আমার অ্যাসিডাইড ফেরাস সালফেট বলে ব্রাউন, প্লাস পাই একটা কালারলেস ওডারলেস গ্যাস যে কিনা আমার অ্যালকালাইন পাইরোগ্যালকে করে ব্রাউন, প্লাস একটা ব্ল্যাক রেসিডু পাই। বুঝতে পেরেছিস? এইটা হচ্ছে তোর কোশ্চেনের প্যাটার্নটা। আমি পড়েছিলাম ওখানে তো ভুল, ওই জন্য আমি ওরকম লিখেছিলাম। বুঝতে পেরেছিস তোকে কি বলেছে? তুই ভাই এটাকে হিট করেছিস, একটা রেডিশ ব্রাউন গ্যাস পেয়েছিস যে কিনা আমার, তুই আসলে তো সময় শেষ দে, যে কিনা আমার ভাই এটাকে করলো কালার চেঞ্জ এরকম, একটা কালারলেস গ্যাস পেলাম যে কিনা আমার অ্যালকালাইন পাইরোগ্যাল করলো ব্রাউন, আরেকটা কিনা একটা ব্ল্যাক রেসিডু পেলাম। এই হচ্ছে তোর কোশ্চেন। তোকে বলেছে পিটা আমার কি হবে, তাহলে পি আমার কি হচ্ছে ভাই? পি আমার কি হবে দেখে দে, দেখে বল। কপার নাইট্রেট ব্লু ক্রিস্টালাইন, তাহলে পি এর অ্যান্সার আমার কি হলো? CuNO3 তার হোল 2। সেকেন্ড, এটা তো NO2 বুঝে গেছি রেডিশ ব্রাউন। কালারলেস ওডারলেস গ্যাসটা কি বলতো? অক্সিজেন গ্যাস। অক্সিজেন গ্যাসের আইডেন্টিফিকেশন দেখ তোর প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির মধ্যে আছে, বার কর। প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির মধ্যে চলে যা, দেখ অক্সিজেন গ্যাসের আইডেন্টিফিকেশন পেয়ে যাবি। এগুলো তোর আসে না বোর্ডে, দে তুই আসার সময় শেষ হয়ে গেছে, নাম লিখকে এক্সাম নাম্বার লিখে দিয়ে দে। অক্সিজেন গ্যাসের আইডেন্টিফিকেশন আছে না ওর মধ্যে? অক্সিজেন, অক্সিজেন আছে কি ওর মধ্যে? হাইড্রোজেন অক্সিজেন আছে না অক্সিজেন? হ্যাঁ ভাই আছে, 2 নম্বরই আছে, দেখ কপি দে। আর আমি দেখবো না ওগুলো, আর লিখে লাভ নেই, সবাইকে জানিয়ে দিয়েছি, তোকেও তাই টাইম দিয়ে দেবো। অক্সিজেনের মধ্যে দেখতে পাচ্ছিস, অক্সিজেনের মধ্যে এগুলো আসে না বলে মার্ক করিনি। অক্সিজেনের মধ্যে 2 নাম্বার, এই নাম্বার সি পয়েন্টটা দেখ লেখা আছে, দ্য গ্যাস ইজ অ্যাবজর্বড ইন কালারলেস অ্যালকালাইন সলিউশন অফ পাইরোগ্যালল অ্যান্ড টার্নস ইট ডার্ক ব্রাউন। কালারলেস অ্যালকালাইন সলিউশন অফ পাইরোগ্যাললকে এটা ডার্ক ব্রাউনে কনভার্ট করে, এসব আসে না। দেখতে পাচ্ছিস পয়েন্ট নাম্বার সি মার্ক করলি নাকি? মার্ক করা ছিল তো? ওকে চল, তাহলে আমার ভাই ওটা কি হলো? O2 হয়েছে। আর ব্ল্যাক রেসিডিউটা আমার কার হবে? কার হবে ব্ল্যাক রেসিডিউ? কপার অক্সাইড হচ্ছে আমার ব্ল্যাক রেসিডিউ, তাই তো? কোন চ্যাপ্টারে পড়েছিলাম বলতো কপার অক্সাইডের ব্ল্যাক কালার? নাইট্রিক অ্যাসিডে কপার অক্সাইডের ব্ল্যাক কালার কোথায় পড়েছি? বার করে দেখা দেখি কোথায় নাইট্রিক অ্যাসিডে পড়েছি কপার অক্সাইডের ব্ল্যাক কালার। আর কোন চ্যাপ্টারে পড়েছি ব্ল্যাক? IUPAC নামলে পড়িস নি? কবে পড়বি? সোমবার পড়ানো হয়ে গেছে, যবে পড়বি পড়বি, না পড়লে না পড়বি, ছেড়ে দিয়ে চলে আসবি পরীক্ষায়, আমার কিচ্ছু যায় আসে না। ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিন বহু যুগ আগে পাঠিয়েছিলাম, পড়ার ইচ্ছা হয়নি বাড়িতে, এখন অবধি ইচ্ছাটা হয়নি, ইচ্ছাটা যেদিন আসবে সেদিন আশা করি পড়বি। আচ্ছা এই স্ট্রাকচারগুলো একটা হয়নি অপটিক্যাল আইসোমার, আর কতবার করবো এগুলো স্ট্রাকচারগুলো? আর 1000 বার করার দরকার আছে ক্লাসে? তাহলে 1000 বার করবো।
স্পেকট্রোকেমিক্যাল সিরিজ পড়েছিলি? হাইব্রিডাইজেশন কবে করবি? হাইব্রিডাইজেশন হয়নি তো, হাইব্রিডাইজেশন এগুলো আমি তোকে বলেছিলাম এখানে লিখতে, 6 পেয়ার্স অফ ইলেকট্রন ফ্রম 6 সায়ানাইড আয়ন্স। লিখিস নি কেন এগুলো? আর লিখতে হবে না, এইভাবেই তো চলে গেল। দেখতে পাচ্ছিস কত পেয়েছিস এতে প্রিবোর্ডে? বলেছিলি ভাই মার্কস? তো কবে পড়বি এগুলোর? আর হবে বলে মনে হচ্ছে নাকি যেই বা নিটের পর হয়ে যাবে? কবে হবে? সারা বছর ধরেই তো চলছে সেই একই জিনিস, 10-এর পর থেকেই শুরু হয়েছে এই জিনিস, তাই না? কবে হবে এগুলোর? এর মধ্যে করবি আইইউপিএসসি নমেনক্লেচার। আর যেগুলো কি বলবো, কোঅর্ডিনেশন এতবার করে বলার পরেও অপটিক্যাল আইসোমারের স্ট্রাকচার মানে কি বলবো আর। যাই হোক চল, তাহলে এটার অ্যান্সার আমার কি হচ্ছে বোঝা গেছে। চল, আর কোন চ্যাপ্টারে পড়েছি? অ্যামোনিয়া চ্যাপ্টার। হ্যাঁ ভাই, তারপরে কি হলো বল? এটা বুঝতে পেরেছি সবাই? তাহলে পি কি হয়েছে তারপরে বল, কোনটা ডাউট? মেনশন ওয়ান অবজারভেশন হোয়েন অ্যান আয়রন নেল ইজ অ্যাডেড টু দ্য সলিউশন অফ পি। কপার নাইট্রেটের সাথে আয়রন অ্যাবজর্ব করলে আমার কি হবে? এটা আছে কোথাও সিলেবাসে? কপার নাইট্রেটের সাথে আয়রন নিয়ে রিয়াকশন আছে কোথাও? কপারে ফেরাস নাইট্রেট ফর্ম হবে প্লাস কপার, এটা কোথাও নেই। আর চল এটা আমি পাঠিয়ে দেবো লিখে, ঠিক আছে? এটা আমি একটা এক্সট্রা কোশ্চেন, চল পাঠিয়ে দেবো লিখে। আইডেন্টিফাই দ্য ব্ল্যাক রেসিডিউ ফর্ম, ওটা তো বুঝতে পারলাম, বোঝা গেছে এটা? কত নাম্বার? 4-এর বি। 4-এর বি আছে হচ্ছে ক্রিস্টাল হিটেড। কি ক্রিস্টাল হিটেড? রোমান 5 এর কোশ্চেন নাম্বার 5 এর রোমান 4 এর বি রিপ্রেজেন্টস। ও সোডা লাইম ইজ প্রিপারেড ওভার সোডিয়াম হাইড্রোক্সাইড ফর ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন কোনটা ছিল? এটা ক্লাস 11-এও কোশ্চেন আছে, সেম কোশ্চেন। ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন কোনটা ছিল? ডিকার্বক্সিলেশন কোথায় আছে? বার কর। অ্যালকেনের প্রিপারেশন, NaOH সোডা লাইম, NaOH সোডা লাইম, অ্যালকেনের প্রিপারেশন বার কর। অ্যালকেনের প্রিপারেশন অফ অ্যালকেন কাল হোনাও টেকনিক ক্লাসে সব বলেছিলাম, মজা করার জন্য নিশ্চয়ই বলিনি তখন। দেখতে পাচ্ছিস NaOH সোডা লাইম মিক্সচার। কেন আমার সোডা লাইম মিক্সচার প্রেফার করা হয় তার নিচে লেখা আছে না? ওটা একটা NaOH হচ্ছে আমার একটা ডেলিকোসেন্ট, ওয়াটার অ্যাবজর্ব করে। NaOH হচ্ছে ডেলিকোসেন্ট, দেখতে পেয়েছিস? ওটা মিথেনের প্রিপারেশন বার করেছিস? মিথেনের প্রিপারেশনে লেখা আছে সোডা লাইম সোডিয়াম অ্যাসিটেটের সাথে NaOH 300 ডিগ্রি সেন্টিগ্রেড, দেখতে পাচ্ছিস কি এগুলো? ওখানে লেখা আছে তো সোডা লাইম কতটা। সোডা লাইমে লেখা আছে যে ভাই কেন সোডা লাইম প্রেফার করা হলো। Soda lime is sodium hydroxide deliquescent soda lime is used to, which is in the form of a white to porous mass of granules. তার মানে সোডা NaOH হচ্ছে আমার ডেলিকোসেন্ট, ওয়াটার অ্যাবজর্ব করবে, ওই জন্য আমি সোডা লাইম ইউজ করলাম, যার মধ্যে আমার ক্যালসিয়াম অক্সাইড আছে, ড্রাইং এজেন্ট। এটা আমি যখন অর্গ্যানিকের PYQ করেছিলাম ক্লাসের মধ্যে লিখিয়েছিলাম, আমার মনে আছে। তারপরে কারো কোনো ডাউট? ডিপিএস নিউটন 3 কারো কোনো ডাউট? চল আজকে এত অবধি, দেখা হচ্ছে পরের দিন। তাহলে তুই পড়ে আসিস নি, ওই জন্য আমার কিছু করারও নেই, যতটুকু যা হলো হলো। ওকে, পরে কী হবে পরের দিন দেখা যাবে।